আসসালামু আলাইকুম দর্শক, মেডিসিন রিভিউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক, আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা হবে সেটা হলো ট্যাবলেট টরি, যা 3টে স্টেপে পাওয়া যায়। যেমন 60, 90 এবং 120, 3টে স্টেপে এটা পাওয়া যায়। প্রতিটা টরি ট্যাবলেটে আছে ইট্রোকক্সিপ INN 60 মিলিগ্রাম, 90-তে আছে 90 মিলিগ্রাম, 120-তে আছে 120 মিলিগ্রাম টরি ট্যাবলেট। ইট্রোকক্সি একটি নন স্টেরয়েড প্রথম প্রদাহরোধী ওষুধ, যা প্রদাহ রোধে, ব্যথানাশক, জ্বর রোগী কার্যকারিতা প্রদর্শন করে। যাক, নির্দেশনা এটা হচ্ছে টরি ইট্রোকক্সিপ অস্টিও আর্থ্রাইটিস, রিউম্যাটিক আর্থ্রাইটিস, অন্যান্য দীর্ঘমেয়াদী মাস্কুলোস্কেলেটাল ব্যাধি, তীব্র ব্যথা, ডিসমেনোরিয়া, দাঁতের শল্য চিকিৎসায় জনিত ব্যথা এবং প্রদাহ নিরাময়ের জন্য নির্দেশিত। মাত্রা ও ব্যবহার বিধি। সেবনবিধি: বয়স্ক এবং 16 বছরের ঊর্ধ্বে কিশোর কিশোরীদের জন্য অস্টিও আর্থ্রাইটিসের দীর্ঘমেয়াদী মাতৃডেলার্জিসের ব্যাধি এবং ডিসমেনোরিয়া 60 মিলিগ্রাম দিনে একবার। রিউম্যাটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে 90 মিলিগ্রাম দিনে একবার। দাঁতের শল্য চিকিৎসায় পরবর্তী এবং তীব্র বাতের ব্যথায় 120 মিলিগ্রাম দিনে একবার। শিশুদের ক্ষেত্রে ইট্রোকক্সিপ নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয়। প্রতি নির্দেশনা: যেসব রোগীর ইট্রোকক্সিপের প্রতি অতি সংবেদনশীলতা, পেপটিক আলসার এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং আছে, এসব রোগীর এন্টিস্টাইল স্যালিসাইলিক অ্যাসিডের অন্যান্য NSAID দিয়ে চিকিৎসায় হাঁপানির লক্ষণ, তীব্র রাইনাইটিস, নাকের পলিপাস, এগুলোর সমস্যা হতে পারে। তারপরে পার্শ্ব প্রতিক্রিয়া: মুখ শুকিয়ে যাওয়া, স্বাদে পরিবর্তন, মুখে ও পেটে ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, সর্দি, ওজন পরিবর্তন, বুকে ব্যথা, অবসাদ, প্যারা অ্যানেস্থেসিয়া, ইনফ্লুয়েঞ্জা মতো লক্ষণ এবং পেশির ব্যথা হতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: মুখে সেবন অ্যান্টিকোয়াগুল্যান্ট, ডায়াবেটিক, এসি ইনহিবিটর ক্ষেত্রে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় শেষের দিকে অন্যান্য ওষুধ যেগুলো প্রস্টোরিয়াদিনের সংশ্লেষণ বাধাগ্রস্ত করে, এদের মতো ইট্রোকক্সিপের পরিহার করা উচিত, কেননা এটি অপরিণত অবস্থায় থাকা অবট্রিক্যাল বন্ধ করে দিতে পারে। তো এটা আসলে গর্ভাবস্থায় সেবন করা উচিত নয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে একটা ভিডিও আনা